ভাবে নেব। আর বিশেষ করে বোর্ড সলভগুলো মোটামুটি বোর্ডের যে নিয়মের অঙ্কগুলো আছে, বোর্ডে কিন্তু বিভিন্ন রকম নিয়মের অঙ্কগুলো আসতেছে। যেমন আগে হলো অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল আর বাইনারি, এর মধ্যে কিন্তু ম্যাথের সীমাবদ্ধ ছিল। এখন নতুনত্ব নিয়ে আসতেছে অনেক অঙ্কে, যেমন 5 ভিত্তিক, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তারপর হলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এরকম ভাবে হলো নতুনত্ব নিয়ে আসতেছে। তো আমাদের যে সংখ্যায় থাকুক সেটাকে, আমাদের যদি হেক্সাডেসিমাল সংখ্যা থাকে বা অক্টাল যে সংখ্যায় থাকুক সেটাকে আমরা দশমিক করে, যদি বলে 5 ভিত্তিক তাহলে ওই 5 দ্বারা ভাগ করব, যদি বলে 3 ভিত্তিক তাহলে 3 দিয়ে ভাগ করব, যদি বলে 6 ভিত্তিক, 7 ভিত্তিক। যেমন এসএসসি 2023 সালে আমাদের যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছিল, এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যে স্যার একটা নতুন সংখ্যা পদ্ধতি অর্থাৎ 5 ভিত্তিক 0 1 2 3 4 দিয়ে তৈরি করছিল। তখন আমরা 2FC 16, অঙ্কটা আমার ছিল যে 2FC নিচে হলো 16 অর্থাৎ হেক্সাডেসিমেলে, এটাকে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে কি করো, রূপান্তর করো। তখন এই 2FC 16কে আমরা কিভাবে নতুন সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাবো, এটাকে আমরা দশমিক করব, এবং দশমিকে যে সংখ্যাটা বেরোবে সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে কিন্তু আমাদের ওই নিয়ম সেমই থাকবে, ভাগফল ভাগশেষ এভাবে বের করবো, এলএসবি এমএসবি এভাবে বের করবো, একই নিয়ম। নিচ থেকে উপরে যাবো, এভাবে অঙ্ক তো দেখানো আছে, সব সুন্দর করে দেখানো আছে, ওই নিয়মে আমরা করব। যদি আমাদের 5 ভিত্তিক 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেয়, তাহলে আমরা যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা ডেসিবেলে নিয়ে ওই সংখ্যা দ্বারা 5 ভিত্তিক বা 6 ভিত্তিক ওইটা দ্বারা ভাগ করেই কিন্তু আমাদের ওই সংখ্যা পদ্ধতি বেরিয়ে যাবে। হ্যাঁ, এভাবে যদি আমরা করি, যে নতুনত্ব যে অঙ্কগুলো